नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी भालो आছেন। आज के আমরা একটি মাছের রেসিপি বানাচ্ছি একদমই সহজে কালো জিরে দিয়ে মাছের ঝোল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে কিছু সবজি নিয়েছি যেটা এই ঝোলের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে ঝিঙে। আপনারা শুধু ঝিঙে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়েও করতে পারেন। আমি তার সঙ্গে একটুখানি পেঁপেও নিয়েছি আর নিয়েছি একটু পটল। তো এটা ঠিক সেদ্ধ ঝোলের মতোই কিন্তু কালো জিরে দিয়ে হবে, টেস্টটা সত্যিই অসাধারণ হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই আমি নিয়েছি এখানে পেঁপে আলু ঝিঙেটা একটু বেশি পরিমাণ নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আর পটল। ব্যাস চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর পুরো রান্নাটাই আমি করছি সরষের তেলে। এখানে কড়াই সরষের তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি একটু লাল লাল করেই মাছগুলো ভাজবো। ঠিক এইভাবে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি বাকি মাছগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো এখানে ভেজে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। খুবই সহজ পদ্ধতি এবং খেতে অসাধারণ। প্রথমেই ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাই হচ্ছে এই ঝোলের জন্য প্রয়োজনীয় জিনিস, যেটার জন্যই টেস্টটা আরও সুন্দর হয়, গন্ধটাও ভালো হয়। দিয়ে দিয়েছি কালো জিরে আর দিচ্ছি দুটো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচো রাখা পেঁয়াজ। একটুখানি জাস্ট পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে নেব, ভাজবো না, মিশিয়ে নেব। পেঁয়াজটা আমি সবজির সঙ্গেই ভাজবো, তাই একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁপে আর সঙ্গে আলু। পেঁপে আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এগুলোকে ভালো করে যাতে সেদ্ধ হয় সেই জন্য ভেজে নিচ্ছি ভালো করে। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু। এবারে চাপা দিয়ে মিডিয়াম হিটে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। তবে আমি এখন এর মধ্যে এই টাইমে আমি নুন আর হলুদ কিছুই দিচ্ছি না, জাস্ট পেঁপে আর আলুটা ভাজা হবে। এবারে চাপা দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুর মধ্যে এরকম লালচে ভাব এলে এবার দিয়ে দেবো পটল। যে সবজিটা ভাজতে যতটা সময় লাগে সেই বুঝে আমি সবজিগুলো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পটলগুলোকেও ঠিক ওই ঢাকা দিয়ে ভেজে নেব। পটলটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙে আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঝিঙে আর বেগুন। এবার এগুলোকেও একটু ভেজে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দেব। এবারে ঝিঙে আর বেগুনটাও সবজির সঙ্গে একটু হালকা করে ভাজা হয়ে যায়। ঝিঙে আর বেগুনটাও সবজিগুলোর সঙ্গে একটুক্ষণ ভেজে নিয়ে হালকা ভাজা হয়েছে, এই সময় দিয়ে দেব নুন পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ। আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কেটে রাখা টমেটোটা এই একই সঙ্গে দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব সাধারণভাবেই হয়, যেরকম নর্মালি আমরা বাড়িতে খুব হালকাভাবে রান্না করি যখন সমস্ত কিছু সবজিপাতি খেতে আর ইচ্ছে করে না, সেইভাবেই এই সময় টমেটোটা দিয়ে দিতে হবে যাতে টমেটোটাও সবজিগুলোর সঙ্গে নরম হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করব। আর ওই যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঝিঙে থেকে নুন দেওয়ার ফলে ঝিঙে থেকে জলও বেরিয়েছে। দেখুন আলু পেঁপে সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সামান্য অল্প একটু আদা বাটা আর দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এই রান্নায় রাখবে না। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। আদাটা জিরে গুঁড়ো এগুলো ভালো করে একটু কষিয়ে নেব সবজিটার সঙ্গে। আদা এবং জিরে খুব সুন্দরভাবে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে। আর এরই মাঝখানে আপনাদেরকে আর দেখানো হয়নি, আমি একটুখানি ফ্রেশ ধনেপাতা বাড়িতে নিয়ে এসেছিলো
তাই একটুখানি ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। ধনেপাতাটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমি ছিল তাই দিয়ে দিলাম জল। সবজি আমার প্রায় সেদ্ধ, আলু থেকে পেঁপে থেকে সবই সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু ফুটতে দেব। এবারে ফুটতে দেব আর নুনটা দেখে নেব। ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। আর নুনটা আমি চেখে নিয়েছিলাম, একটু নুনের প্রয়োজন ছিল, আমি নুন দিয়েছি, আপনারাও নুনটা দেখে নেবেন। এই ঝোলে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি খুব বেশি একটা ঝাল দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, যার লাগবে সে নিয়ে নেবে। তো এবারে মাছের সঙ্গে ঝোলটাকে একটু ফুটতে দেওয়া, ব্যাস, দিলেই আমাদের একদম সাদা মাটা কালো জিরে দিয়ে মাছের ঝোল, ঝিঙে দিয়ে বেগুন দিয়ে তৈরি। আর একটুক্ষণ ফুটতে দেবো যাতে মাছগুলোর মধ্যেও ঝোলের রসটা ঢুকে যায়। ব্যাস, মাছের ঝোল আমার একদম রেডি। দেখুন, একদমই পাতলা ঝোল, কালো জিরে দিয়ে, তেজপাতা দিয়ে, পোনা মাছের ঝোল ঝিঙে দিয়ে, সত্যিই অসাধারণ খেতে লাগে। আর কিছু লাগে না এর সঙ্গে, শুধু গরম ভাত আর এরকম একটু গরম গরম ঝোল হলেই ব্যাস অসাধারণ। তো বন্ধুরা, এইভাবে একবার কালো জিরে দিয়ে পাতলাভাবে ঝিঙে দিয়ে বেগুন দিয়েই করবেন, অন্য সবজি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝিঙে বেগুন আলু দিয়েও করতে পারেন, আবার সমস্ত রকম সবজি দিয়েও করতে পারেন। এইরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সত্যিই অসাধারণ খেতে লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।